অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রেলে 5154 টেকনিশিয়ান, যেখানে বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে এখানে অতিরিক্ত যে 5154টি শূন্যপদ তৈরি হয়েছে তার দরখাস্ত নেওয়া শুরু হবে 2রা অক্টোবর থেকে, চলবে 16ই অক্টোবর পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি থাকবে আগামী সংখ্যায়। ক্যাটাগরি 2 এবং 18 নম্বরের জন্য আগে দরখাস্ত নেওয়া হয়েছিল, এখন শুধুমাত্র 19 এবং 40 ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া হবে। আগে যারা দরখাস্ত করতে পারেননি তারা এখন দরখাস্ত করতে পারবেন। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 16ই অক্টোবরের মধ্যে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট আছে www.rrbkolkata.gv.in। মালদা রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট www.rrbmalda.gv.in। শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট www.rrbsiliguri.gv.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, 14,052 জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সিলিং শুরু 3রা অক্টোবর থেকে। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 25শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশে 14,052 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন 27শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সিলিংয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। 3রা অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে কাউন্সিলিং চলবে। রেলে 5066 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসেবে 5066 জন লোক নেওয়া হবে। এই সফটওয়্যারে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, ডিজেল মেকানিক, মোটর ভেহিকেল, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট এই সব পেতে কিন্তু নেবে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা, এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। উপরের ওই সফটওয়্যারে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 22/10/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের, প্রাক্তন সমরকুমারে যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। সফটওয়্যারে 1 বছরের কোন ডিভিশনে কটি শূন্যপদ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইট আছে www.rrcwr.com। এখানে 22শে অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করা যাবে। তাই বিস্তারিত দেখার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। রাজ্য পুলিশের সাইবার ক্রাইমস শাখায় 54 ডেটা এন্ট্রি অপারেটর, ডেভেলপার, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে, যেখানে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম যেখানে ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট, পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে 54 জনকে নেবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://wp.gov.in/in/wbp/cc/online-application.aspx। এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে হচ্ছে রেলের চাকরি, যেখানে রয়েছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করলে পরীক্ষা কি কলকাতা কেন্দ্রে দেওয়া যাবে? উত্তর, যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের জন্য দরখাস্ত করবেন সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কিছুদিন আগে গ্রাজুয়েট যোগ্যতায় দরখাস্ত নেওয়া হয়েছিল। আবার এই সপ্তাহে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত নেওয়া হচ্ছে। এক প্রার্থীর 2টি শিক্ষাগত যোগ্যতায়
জন্য দরখাস্ত করতে পারবে কি? উত্তর হ্যাঁ, অবশ্যই প্রার্থী উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতায় দুটিতে দরখাস্ত করতে পারবে। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কবে হতে পারে? উত্তর গ্রাজুয়েট যোগ্যতায় উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এই দুই ক্যাটাগরির পরীক্ষা আগামী বছর জুন জুলাই মাস নাগাদ হবে। পরবর্তী প্রশ্ন, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করেছি, পরীক্ষা কোথায় হতে পারে? উত্তর পরীক্ষা হবে মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্রে। পরবর্তী, রেলের স্টেশন মাস্টার, ক্লার্ক এবং গার্ড পদের জন্য বিভিন্ন রকম দৃষ্টিশক্তি চাওয়া হয়েছে, এটির অর্থ কী? উত্তর, আপনি দৃষ্টিশক্তি কোন ক্যাটাগরির সেটি জানতে হলে কোনো চক্ষু পরীক্ষকের কাছে থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন, তাতে কোন ক্যাটাগরি দৃষ্টিশক্তি তা উল্লেখ থাকবে। পরবর্তী, এখনও ডিগ্রি কোর্সের ফাইনাল বর্ষের মার্কশিট হাতে পায়নি, রেলের এনটিপিসির ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতায় দরখাস্ত করতে পারবো কি? উত্তর না, পারবেন না। পরবর্তী প্রশ্ন, রেলের একটি ক্যাটাগরির জন্য নাম রেজিস্ট্রেশন করা আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, আবার নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে কি? উত্তর, 2024 সালে রেলের কোনো ক্যাটাগরিতে নাম রেজিস্ট্রেশন করে থাকলে আর নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে না, ওই একটি রেজিস্ট্রেশনের অন্যান্য ক্যাটাগরির জন্য দরখাস্ত করতে পারবেন। পরবর্তী, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে ইডব্লিউএস প্রার্থী হিসেবে দরখাস্ত করেছি, রেল পরীক্ষা দিতে যাওয়া রেলের ভাড়া পাবো কি? উত্তর, তপশিল উপজাতি প্রার্থীরা যাতায়াতের ফ্রি রেল ভাড়া পাবেন। পরবর্তী, এক প্রার্থী একাধিক রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে পারবে কি? উত্তর না, একজন প্রার্থী একটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের একটিতেই দরখাস্ত করতে পারবে, একাধিক বোর্ডে দরখাস্ত করলে তা বাতিল হবে। পরবর্তী, রেল এনটিপিসি ক্যাটাগরির একই রেল রিক্রুটমেন্ট বোর্ডের একাধিক ক্যাটাগরির জন্য দরখাস্ত করতে পারবে কি? উত্তর না, একটি ক্যাটাগরির জন্যই দরখাস্ত করবে, একাধিক দরখাস্ত করলে সব দরখাস্তই বাতিল হবে। পরবর্তী, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিংয়ের হার কত থাকবে? উত্তর, 3টি প্রশ্নের ভুল উত্তরে দিলে 1 নম্বর কাটা হবে। পরবর্তী, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করার পর যদি কোনো কারণে দরখাস্ত বাতিল হয় তাহলে পরীক্ষার ফি টাকা ফেরত দেওয়া হয় কি? উত্তর না, দরখাস্ত বাতিল হলে পরীক্ষার টাকা ফেরত দেওয়া হয় না। পরবর্তী, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে একাধিক পদে দরখাস্ত করলে প্রেফারেন্স হিসেবে পদগুলির নাম লিখতে পারবো কি? উত্তর হ্যাঁ, প্রেফারেন্স হিসেবে একাধিক পদের নাম উল্লেখ করবেন। পরবর্তী প্রশ্ন বলা আছে, 2020 সালের ওবিসি সার্টিফিকেট পেয়েছি, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? আদালতের রায় 2010 সালের পর সব সার্টিফিকেট বাতিল হয়েছে, তাহলে কি আমারও ওবিসি ক্যাটাগরির সুযোগ পাবো না? উত্তর, 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট সবই আদালতের রায়ে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, তাই 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করলে ওবিসি ক্যাটাগরির সুযোগ পাবেন না, সেই ক্ষেত্রে সব প্রার্থী যখন জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবেন। পরবর্তী, রেলের এনটিপিসি ক্যাটাগরির উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জন্য বয়স চাওয়া হয়েছে 18 থেকে 33 বছর, আর গ্রাজুয়েট যোগ্যতার জন্য বয়স চাওয়া হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে বছর। এবার থেকে কি রেলের এনটিপিসি ক্যাটাগরির জন্য এই বয়স থাকবে? উত্তর, কোভিড অতিমারির জন্য কয়েক বছর বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই এবারের জন্য 3 বছর বাড়ানো হয়েছে। এর পরের বার থেকে বয়স আগের মতোই থাকবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য বয়স দরকার 18 থেকে 30 বছর, আর গ্রাজুয়েট যোগ্যতার জন্য বয়স দরকার 18 থেকে 33 বছর। পরবর্তী, পুলিশি চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি অক্টোবরে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 12,000 শূন্য পদে লোক নেওয়া হবে, বিজ্ঞপ্তি কবে বের? উত্তর, পুজোর আগে যে কোনো দিন বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্লার্ক জন্য এবছর প্রথম দিকে দরখাস্ত নেওয়া হয়েছিল, পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও তা পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী, পিএসসির বলেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, আপাতত কোনো খবর নেই। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।